আবারও শুরু হচ্ছে বিসিবি নির্বাচনের উত্তাপ। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেয়া হয় স্বচ্ছ নির্বাচন আয়োজনের। তামিম ইকবাল দায়িত্ব নিয়ে বোর্ডের নিয়মিত কার্যক্রম পরিচালনার সঙ্গে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিয়েছেন, যা দৃশ্যমান হয় 14 মে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে। কমিশনও শুরু করে দিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগুচ্ছে বিসিবি। 17 মে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকার উপর আপত্তি গ্রহণ করা হবে 18 মে। একদিন পরই হবে আপত্তির উপর শুনানি। একই দিন শুনানি শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 20 থেকে 22 মে হবে মনোনয়নপত্র বিতরণ ও দাখিল। 23 মে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 24 মে মনোনয়নপত্রের আপত্তির উপর শুনানি। 25 মে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গেল বুলবুলের বোর্ডে ই ব্যালট প্রক্রিয়ায় ভোট গ্রহণ নিয়ে নানা সমালোচনা হলেও এই কমিশনও রেখেছে পোস্টাল ভোট। 25 মে প্রযোজ্য কাউন্সিলররা আবেদন করতে পারবেন ই ব্যালটে ভোট দেওয়ার। 1 থেকে 6 জুন পর্যন্ত ই ব্যালটে ভোট দিতে পারবেন তারা। 7 জুন অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ভোট গ্রহণ। বুলবুল 5 তারকা হোটেলে নির্বাচন আয়োজন করলেও তামিম ইকবালের বোর্ড নির্বাচন আয়োজন করবে ক্রিকেট বোর্ডে। একই দিনে ভোট গ্রহণের পর গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। একই সময় চলমান থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজও। তামিমের বোর্ড নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও বুলবুল এখনও নিজের পদ ফিরে পেতে মরিয়া। তাদের বোর্ড অবৈধভাবে ভেঙে দেয়া হয়েছে বলে আদালতে রিট করেছেন বুলবুল, ফারুক, পাইলট সহ আগের বোর্ডের 12 পরিচালক। রিটে কেন বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রোল জারির আবেদন করা হয়। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন শুনানি হতে পারে। বিবাদীর মাঝে আছেন তামিম ইকবাল, বিসিবির সাবেক প্রধান নির্বাচন কমিশনারও। এর আগে অ্যাডহক কমিটির কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট গেল 11 মে খারিজ করে দেয়া হয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।